কুমিল্লায় গণপিটুনির পর ডাকাতদের লুটের মালামাল নিয়ে গেল জনতা। ভাই কেমন ব্যাপারটা, কেন জানি কেমন হয়ে গেল। ব্যাপারটা হয়ে গেল এরকম যে আমি সারা জীবন মানুষের উপর খাই কাঁঠাল ভাঙ্গা, আর মানসি আমার উপর খাইলো বেল ভাঙ্গা। ব্যাপারটা কিন্তু এইরকমই হয়েছে। আসলে ওরা ডাকাত নয়, জনতা ডাকাত। তো ডাকাতের উপরে ডাকাতি, তাই না? দেখছেন কাম কাজ, ওই মাল তো যার কাছ থেকে মনে করেন লুট করে আনছে, পারলেই তাদেরকেও ফেরত দিতে পারতো, কিন্তু তা তো আর করলো না। জনগণ লুট করে নিয়ে গেল। মনে হচ্ছে গণমতের মাল পাইছে, লুট করে নিয়ে চলে গেছে। দেখছেন এই দেশে অন্তত সব কিছু সম্ভব হইল, এই ভাগ বন্টন, ন্যায় বিচার, এইগুলো পরিপূর্ণ কোনো দিনও সম্ভব না। যদিও কিছু কিছু জায়গায় এখনও ন্যায় হয় না তা না, হয়, কিন্তু এরকম অন্যায়ও তার সাথে বেশি হয়। দেখছেন কাম কাজ, এদের কাম কাজ দেখলেই ভাই আপনি আর যদি মনে করেন যে আপনি একটু মনে করেন যে আমি তাই একটু আল্লাহ বদ্ধ হয়ে চলবো বা ভালো হয়ে চলবো, সম্ভব নয়। এই দেশে অন্তত ভালো হয়ে চলা সম্ভব। আপনি কেমনে চলবেন আপনি একটু বুঝেন দি। আপনি যত ভালো হয়ে চলতে চাবেন ততই বাধা। আর কি করব, আমি তো কথার প্রসঙ্গ পাল্টাই ফেলাইছি। যাই হোক, এই কামকাজ দেখেন, এই কুমিল্লার জনগণের কামকাজ দেখছেন। সবাই না, এই ডাকাতদের মাল লুট নিয়ে গেছে, মানে ডাকাতদের উপর ডাকাতি। এরে কয় না, এটা কী জানি কয় আমি বুঝলাম, এরে কয় ডাকাতের উপর ডাকাতি। আসলে ওই ওরাও ডাকাত, ওই জনগণও ডাকাত। ওই যে যারা পিটাইছে ওরাও আর এক ধরনের ডাকাত। মনে হচ্ছে গনিমতের মাল পাইছে, লুট করে নিয়ে গেছে। ওদেরও বিচার হওয়া উচিত। ডাকাতরা যেরকম তাদের পাপের সাজা হয়েছে, ওই জনগণেরও পাপের সাজা হওয়া উচিত। যেহেতু তারাও পরবর্তীতে কী করছে, ডাকাতি করছে। তারা প্রথমে ডাকাতরে পিটাইছিল, গণপিটুনি দিছিল, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু তারা পরে কি করলো, তারাও ডাকাতি করলো। দেখছেন, এই হচ্ছে কামকাজ।